দর্শক, এই মুহূর্তে আমি আছি ঐতিহ্যবাহী চকবাজার। ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতারের এই বাজারটি নিয়ে অনেকের জানা অজানা কৌতূহল থাকে। কত কি না পাওয়া যায়। সারা বাংলাদেশের সবচাইতে বিখ্যাত এবং ঐতিহ্যবাহী ইফতারের বাজার চকবাজারে। এই ইফতারের বাজারে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে দেখেই মনটা ভরে যায় যে ইফতারের যে এত আইটেম এখানে চকবাজারে না আসলে বোঝা যাবে না। দর্শক, ইফতারের এই বাজার থেকে সরাসরি লাইভে সংযুক্ত আছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ঐতিহ্যবাহী ইফতারের এই বাজারটি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো। দর্শক, দেখতে পাচ্ছেন যে বড় বড় খাসির যে পা, সেই খাসির পা দেখতে পাচ্ছি এবং আস্ত মুরগি, সেই মুরগিগুলো আমরা দেখতে পাচ্ছি। কোয়েল পাখি, সেই কোয়েল পাখি দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন বড় বাপের পোলা খায়, এই ধরনের এক ধরনের মাখা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ঢাকার চকবাজার ঐতিহ্যবাহী ইফতারি বাজার জমে উঠেছে। প্রথম রোজায় আমরা দেখতে পাচ্ছি বড় বাপের পোলা খায়, এই ধরনের একটা মাখা কোয়েল পাখি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মুরগি, তারপরে দেখতে পাচ্ছি খাসির যে বড় বড় পা, সেই পা গুলো আমরা ইতিমধ্যে অনেক ক্রেতা কিন্তু এসেছেন, অনেক যারা রোজা রেখেছেন দেখতে পাচ্ছেন। ঐতিহ্যবাহী চকবাজারের সেই ইফতারি বাজার থেকে সরাসরি এই মুহূর্তে ঢাকার ঐতিহ্য খাবার চকবাজারের সেরা সব বাপের পোলাই খায়, ঠোঙ্গায় বড়ে বড়ে লে যায়। আজ যে খাসি মুরগি কোয়েল পাখি, এইটাই হলো 35 বছর আগের দোকান। ঢাকার ঐতিহ্য খাবার চকবাজারের সেরা সব বাপের পোলাই লাগাইছি ভাই, মাত্র প্রথম রোজা আজকে লাগাইছি। এটা মনে করেন আমরা বিক্রি করার পরে যা থাকে এটা আবার সন্ধ্যার পরে কমে মরে বিক্রি করা, জি কম দামে বিক্রি, মানে চালানটা লিয়া। ঠিক আছে, আমরা কোনো মানে ওর পরের দিন কোথায় থেকে মানুষ আসে? এটা বিভিন্ন জায়গার মানুষ আছে, মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি, ঠিক আছে। হ্যাঁ, ওইখান থেকে বেশি মানুষ এখানে আমগো দোকানে 35 বছর। 35 বছরের ঐতিহ্যবাহী পুরানো দাড়িমোজ সাদা হয়ে গেছে। মানে বিজনেস কত বছর? 40 বছর। 41 বছর। কালো চুল থেকে সাদা চুল এসেছে, এখনো এই কেমন বেচা কেনা হয়? দর্শক, দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ইফতারের যে স্টল গুলো, সেই স্টল গুলো দেখলেই মনটা ভরে যায়। রোজার মাস, পবিত্র মাহে রমজান, এই মাহে রমজানকে সামনে রেখে এখানে দেখতে পাচ্ছি লাচ্ছি, ফালুদা, কি ধরনের মানে রসালো সেই খাবারগুলো, স্বাদযুক্ত সেই খাবারগুলো আমরা দেখতে পাচ্ছি। দর্শক, পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারি বাজার চকবাজারের সেই ইফতারি বাজার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখতে থাকুন দৈনিক জগতের সাথে। পবিত্র মাহে রমজান, সেই মাহে রমজানের সবচেয়ে বড় ইফতারি বাজার ঢাকার চকবাজার ইফতারি বাজার। এই ঢাকার চকবাজারের ইফতারি বাজার ঘুরে ঘুরে দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, রোজার প্রথম দিন, প্রথম রোজায় আমরা দেখতে পাচ্ছি যে চোখে পড়ার মতো ভিড় আমরা দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী এই ইফতারি বাজার। আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর সুন্দর একবারে আস্ত খাসির পা,
সেই লেগ পিস আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। একটু একটু 800 টাকা পার পিস। জি, অনেক সুন্দর খাসির আস্ত একটা পা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবই মাংস, অনেক পিওরের মাংসগুলো কিন্তু ঐতিহ্যবাহী পুরান ঢাকার সেই ইফতারি বাজার, চক বাজার ইফতারি বাজার থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে থাকুন, দৈনিক জবাবদিহির ফেসবুক অফিসিয়াল পেজের সাথে থাকুন। দর্শক এই মুহূর্তে আমি আছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারি বাজার, সেই ইফতারি বাজার চক বাজারে। একটু যদি আমরা যারা কিনতে এসেছে তাদের কাছে যাবো। কেমন লাগছে একটু বলবেন? খুব সুন্দরই, ভালো লাগতেছে। কোথায় থেকে আসছিলেন? আমি আছি পুকুর পার, হাতের তেল পুকুর পার। হ্যাঁ, এখানে কি প্রতি বছরই আসা হয়? আসি, একবার আসি। আচ্ছা, ছেলে নিয়ে এসেছেন? না, আমার নাতি। কেমন লাগছে বাবা? ভালো লাগছে। ভালো লাগছে। রোজা রাখছো? হ্যাঁ। তাই? তোর বয়স কত? এই 8 বছর। 8 বছরের রোজাদার কিন্তু পুরান ঢাকার ইফতারি বাজারে এসেছে। কি কি কিনেছো? দিদি কোয়েল পাখি আর আস্তা মুরগি। আস্তা মুরগি, কোয়েল পাখি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। দর্শক, বাপের বড় পোলা খায়, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর রসালো রসালো বড় পোলা খায়, ঠোঙ্গা ভরে ভরে নিয়ে যায়, আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। দর্শক, এই বড় ভাই একটা বিরং নেই। আরে আমি কইতাছি লাল লাল দিয়া দিয়া